একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল, বুঝলেন? ব্রাহ্মণ ঠাকুর মশাই, ও মাইরা মন দিয়ে শোনো। তা সেই ব্রাহ্মণ ঠাকুর মশাই সে খুব শিব ঠাকুরের ভক্ত। শিব ঠাকুরের পুজো ছাড়া আর কারোর পুজো করেনি, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। তা একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তোকে কিছু দিয়ে দিতে পারেন? বলে আর কিছু হোক না হোক, আর কিছু ঠিক আছে জানি তাই, বলি আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি সোনা? তুমি বাবা 10 কেজি সোনা দিলেই তো ঝামেলা মিটে যাবে, তাই না? 10 কেজি সোনা মানে কি মুখের কথা? এখন তো 10 গ্রামেই মানে 60,000 পেরিয়ে গেছে, তাই না? তা 10 কেজি সোনা মানে বুঝতেই পারছেন। তা 10 কেজি সোনা দিলেই ঝামেলা মিটে যায়। শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী, আমি দিলেও যে ওর কপালে সইবে না। বলে এই তো, না দিয়েই বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। বলে আচ্ছা ঠিক আছে পার্বতী, আমি না হয় দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো দিতে পারো, তুমি তো অন্নপূর্ণা, আমি যদি ওর বাবা হই, তুমি ওর মা, তাহলে তুমি ওকে কিছু দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। বলে ঠিক আছে স্বামী, আপনি না দিলে আমিই দেব। এই বলে করেছে কি মা পার্বতী, না যেই রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে আসে ওই মোড়ের মাথাতে 1 লরি হিরে ফেলে রেখেছে। 1 লরি হিরে ফেলে রেখেছে। হ্যাঁ, এবার যখনই হিরেগুলো দেখতে পাবে ব্যাস জীবন বদলে যাবে। তো এবার মা পার্বতী হিরে ফেলে রেখে চলে গেছে, আর ব্রাহ্মণ তো ভিক্ষা করে আস্তে আস্তে মনে মনে ভাবছে, ধুর বাবা, এই ভিক্ষা সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না, আজকে আমি বরং একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। এই বলে কাঁধের মধ্যে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়েছি, আর অন্ধ সেজে যখন ওই যাচ্ছে রাস্তা দিয়ে, ও মা পার্বতী হিরে ফেলে রেখেছিল না, আর ওই হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, আর যেই না পায়ের মধ্যে ঠেকেছে অমনি বলছে, ধুর বাবা, এই সরকারের তো কোনো কর্মকাণ্ড নেই, হ্যাঁ, আর এই রাস্তা করার জন্য পাথর ফেলে রেখেছে, রাস্তা করার নাম নেই, দেখো পাথরে লেগে আমার পাটাই কেটে গেল। এবার একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখুন, মা পার্বতী হিরে ফেলে রাখলো কিন্তু ব্রাহ্মণ দেখতে পেল না। দেখতে পাবে কি করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বাঁধা রয়েছে, চোখের মধ্যে ময়লা গামছা দেখতে পাবে কি করে? আমার দশাটাও ওই ব্রাহ্মণের মতনই হয়েছে। আমি আর জানি আমার যা চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুতে তুমি রয়েছো প্রভু, কিন্তু তবু আমি তোমাকে ধরতে পারছি না। কেন জানো? কারণ আমার চোখে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার যদি তুমি কৃপা করে দূর করে না দাও প্রভু, তাহলে আমি তোমাকে ধরবো কি করে?